हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল স্টাডি থটস। তো আজকে খুবই একটা স্পেশাল দিন, যেটা কিনা মাদার্স ডে ছিল আর সানডে ছিল, তাই আমার অফিসে ছুটি। তাই ভাবলাম কিছু একটা স্পেশাল করা যাক। মাকে বলে দিলাম রান্নাঘরে কিন্তু ঢোকা চলবে না। তো প্রথমেই আমি চলে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য, বাবা ভাইয়ের জন্য, যেটা কিনা ব্রেড অমলেট আর চা। আর মায়ের জন্য আমি যেটা করছিলাম সেটা হচ্ছে চিড়ে মাখা, ফল টল দিয়ে, দই দই দিয়ে। মায়ের এইসব সিম্পল খাবার খুব পছন্দ। মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি ব্রেকফাস্টে কি চাও, তো এটাই চুজ হয়েছিল। এবার আমি স্টার্ট করব দুপুরের মিল, দুপুরের খাবার দাবার প্রিপারেশন, যেটা কিনা পুরোটা আমি করব। কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো বক্তৃতা দিয়ে আমি শুরু করে দিলাম রান্না বান্না। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। দেন যেটা ফিশের প্রিপারেশন করা স্টার্ট করলাম, ওটাকেও ভালোভাবে ম্যারিনেট করে সাইড করে রেখেছিলাম। ফিশটা আমি জিপি থেকে নিয়েছিলাম ফার্স্ট টাইম অনলাইন, আর খুব ভালো এসেছিল। এটাকেও ম্যারিনেট করে আমি এক সাইড করে দিলাম। তারপর একদিকে হচ্ছে মাছের প্রিপারেশন হচ্ছে, আর একদিকে চিকেন চলছে। মাছটা ছিল পাবদা, পাবদা মাছের ঝাল ছিল মেনুতে। দেখে কেমন লাগছে কমেন্টে একদম বলবে তোমরা। তো এদিকে পাবদা মাছের ঝাল হচ্ছে, ওদিকে চিকেন আমার অলমোস্ট রেডি। চিকেনটা আমি আগেও বানিয়েছি, বাট এই মাছের রেসিপিটা প্রথম। এখানে হচ্ছে তোমার বেগুন পোস্ত, বেগুন পোস্ত, এটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর তারপর ভাবলাম একটু টক না হলে চলে, তাই আমের টক করেছিলাম। তো এটা আমার রেডি। আর মা বলেছিল একটু মাছ ভাজা খাবে গরম ভাতের সাথে, তাই জন্য মাছ ভাজাও মেনুতে আছে। গাইস, এখানে আমাদের মেনু সর্টেড। আমের টক, বেগুন পোস্ত, তার সাথে পাবদা মাছের লাল লাল ঝাল, বাটা মাছ ফ্রাই, আর চিকেনটাও কিন্তু পাতলা হয়েছিল, দেখে ওরকম মনে হচ্ছে, কালার দেখে কষা মনে হচ্ছে, বাট হালকা ছিল। আর মায়ের থালাটাও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কখনো কখনো সুযোগ হয় মাকে একটু রেস্ট করতে দেওয়ার, কিচেন থেকে একটু ফ্রি করার। তাহলে সারাদিন আমাদের জন্য তো বিভিন্ন পদ রান্না করার জন্য থাকে, মা এটা দাও, মা ওটা দাও। বাট আজকে মায়ের দিন, সাথে দইও ছিল। মাকে ভিডিওতে আমি আনিনি, কারণ মা একটু শাই ফিল করে খাওয়ার সময় স্পেশালি। তো ভাই তো খেয়ে বললো ভালোই হয়েছে। এবং দিনের শেষে মায়ের জন্য একটা ছোট্ট উপহার, একটা ছোট্ট কেক কাটিং করা হয়েছিল সবাই মিলে। তো এইভাবে আমার মাদার্স ডেটা কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও।